হ্যালো এভরিওয়ান, ফ্লিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেলওয়ে পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 6 এ তোমাদের আরো একবার ওয়েলকাম। আজকে করাবো এনটিপিসি সিবিটি 1 এর 4 জানুয়ারি 2021 এর সেকেন্ড শিফটের ম্যাথের কোশ্চেন নিয়ে। আগের ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে 11 নম্বর থেকে কিছু অঙ্ক করাবো এবং তোমাদের জন্য অবশ্যই হোমওয়ার্ক থাকবে। চলো ক্লাসটি শুরু করি। প্রথম কোশ্চেন কি আছে, 30 কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে বিনোদ তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তার গতিবেগ 40 কিমি/ঘন্টা হয়, তাহলে সে অফিসে 3 মিনিট আগে পৌঁছায়। তাহলে 30 কিমি গতিতে গেলে 5 মিনিট লেট হয় এবং 40 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 3 মিনিট আগে পৌঁছে যায়। তার বাড়ি এবং তার অফিসের মধ্যে দূরত্ব কত সেটা জানতে চেয়েছি। এই ধরনের অঙ্ক রেলের পরীক্ষার জন্য ভিভিআই। এই ধরনের অঙ্ক যদি আসে, আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, ফর্মুলার সাহায্যে করবে, অনেক কম সময়ে হবে। S1 ইন্টু S2, মানে এস মানে স্পিড, গতিবেগ, প্রথম গতিবেগ গুণন দ্বিতীয় বেগ, বাই S2 মাইনাস S1, মানে কি দ্বিতীয় গতিবেগের থেকে প্রথম গতিবেগ মাইনাস করতে হবে, ইন্টু ডিফারেন্স অফ টাইম, ডিফারেন্স অফ টাইম, ঠিক আছে, অর্থাৎ টি টাইম, এটা মনে রাখবে। তাহলে প্রথম গতিবেগ কত আছে, 30, দ্বিতীয় গতিবেগ 40 বাই S2 40 মাইনাস S1 30, ইন্টু ডিফারেন্স অফ টাইম, মানে কি 5 মিনিট দেরিতে পৌঁছায় এবং 3 মিনিট আগে পৌঁছে যায়, অর্থাৎ টোটাল ব্যবধান হচ্ছে 5+3 অর্থাৎ 8 মিনিট। তাহলে ব্যবধান মানে কি যোগ করতে হবে, 5 মিনিট দেরিতে পৌঁছায় এবং 3 মিনিট আগে পৌঁছায়, অর্থাৎ সময়ের ব্যবধান হচ্ছে 8 মিনিট। 8 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে 8 বাই কত হবে, 60। কারণ গতিবেগ এখানে ঘন্টাতে আছে, তাই মিনিটকে 60 দিয়ে ভাগ করে ঘন্টাতে কনভার্ট করতে হবে। এবার যদি কাটাকাটি করি, আগে এই বিয়োগটা করে নেব আমরা। তাহলে 30 × 40 বাই 10 ইন্টু 8/60। তাহলে এই 1 শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 3 দিয়ে কাটলে 3×2 = 6, 2 দিয়ে কাটলে 4×2 = 8, অর্থাৎ 4×4 = 16। অর্থাৎ এটা হলো ডিস্টেন্সের ফর্মুলা, ঠিক আছে। যখন ডিস্টেন্সটা একই থাকবে তখন এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 16 কিমি। পরবর্তী কোশ্চেন, একটা সরল অঙ্ক আছে, 17 - 4 গুণন 5.4 ভাগ 9 যোগ 6 গুণন 1.9। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই অঙ্কটা করে সবাই কমেন্টে জানাবে এর উত্তর কত আসে, ঠিক আছে। সবাইকে আমি রিপ্লাই করব, কত উত্তর হয় এটার মধ্যে নম্বর মেনশন করে সবাই কমেন্ট করবে, কারণ আরেকটা হোমওয়ার্ক দেব। 13 নম্বর, ডেভিড 1,20,000 টাকায় একটি গাড়ি বিক্রি করে 20% লাভ করে। 30% লাভে গাড়ি বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে। প্রথমে 20% লাভ করে, যদি 30% লাভ করতে চায় তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে। তাহলে প্রথমে কত টাকায় বিক্রয় করে, 1,20,000 টাকায়, গুণন, তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করব। প্রথমে 20% লাভ করে, এখানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। ক্রয় মূল্য বের করব, তাই ক্রয় মূল্য আমরা উপরে লিখব 100/120। যদি বিক্রয় মূল্য বের করি তখন বিক্রয় মূল্যটা উপরে লিখতে হবে, ঠিক আছে। খুব কম সময়ের মধ্যে তোমাকে অ্যান্সার বের করতে হবে, তাই শর্টকাট পদ্ধতি আমি শেখাচ্ছি। এবং এটা ক্রয় মূল্য বের হলো। এবার আবার 30% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে। এবার আবার বিক্রয় মূল্য বের করবো। তো 30% লাভ মানে এখানে ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য হবে 130 টাকা, অর্থাৎ 130 উপরে হবে, বিক্রয় মূল্য বের করব, নিচে কত 100। এই 100 বাদ যাবে, এই শূন্য শূন্য বাদ যাবে, 12 দিয়ে কাটলে কতবার যাবে, একবার। তাহলে 13 আর 4টা শূন্য, অর্থাৎ কত হচ্ছে, 1,30,000 টাকা। অপশন বি সঠিক উত্তর, ঠিক আছে।
দেখো কত কম সময়ে অঙ্কটা হয়ে গেল। যদি এক্স ধরে অঙ্ক করো অঙ্কটা কিন্তু অনেক বড় হবে এবং সেখানে সময় সাপেক্ষ, অর্থাৎ বাড়িতে তোমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে একটা থেকে দুইটা কোশ্চেন থাকে কিন্তু। পরবর্তী কোশ্চেন 14 নম্বর, এ প্লাস বি প্লাস সি সমান 14, এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান 47 এবং এ বি সি সমান 15 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান নির্ণয় করুন। এখানে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটুকুর মান কিন্তু জানতে চেয়েছে, তার সঙ্গে এবিসি এটা অ্যাড করবে। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর ফর্মুলাটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, সি এ। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা। এই ফর্মুলাতে এখন মান বসিয়ে আমরা অ্যান্সার বের করতে পারবো। এ প্লাস বি প্লাস সির মান কত আছে? 14। এ বি প্লাস বি সি প্লাস সি এর মান 47 আছে, এই 47 এখানে হবে, 3 এর সঙ্গে গুণ হবে, এবং এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার আছে, এখানে 14 স্কয়ার হবে। তাহলে এই অঙ্কটাও তোমরা করে কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে, এটা 14 নাম্বার তোমাকে হোমওয়ার্ক দিলাম। অবশ্যই কমেন্ট করবে, আমি তারপর সেখানে রিপ্লাই করে বলে দেবো অঙ্কটা ঠিক হলো কিনা। পরবর্তী কোশ্চেন 15 নম্বর, ত্রিকোণমিতি থেকে এসেছে tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি। রেলের পরীক্ষায় যদি পাশ করতে চাও তোমাকে ম্যাথ অবশ্যই শিখতে হবে, ম্যাথ এবং জিআইতে অবশ্যই স্ট্রং হতে হবে এবং কম সময়ের মধ্যে করতে হবে। ম্যাথের ক্ষেত্রে ত্রিকোণমিতি, পরিমিতি, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সমস্ত কিছুই কিন্তু জানতে হবে। এটা ত্রিকোণমিতি থেকে অঙ্ক এসেছে, সাইন ট্যান কস এগুলোর সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে অঙ্কটা যদি করি, ট্যান সমান কি জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। তাহলে কি লিখতে পারি, সাইন 15 ডিগ্রি, থিটা মানে 15 ডিগ্রি, তাহলে কস 15 ডিগ্রি প্লাস কট হলো ট্যানের উল্টো, তাহলে এখানে এটা উল্টিয়ে দেব, তাহলে কস 15 ডিগ্রি বাই সাইন 15 ডিগ্রি। ওকে, এবার আমরা যদি লসাগু করি কি হবে, কস 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি, তাহলে এখানে কি হবে, সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস এখানে হবে কস স্কোয়ার 15 ডিগ্রি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1 বাই কস 15 ডিগ্রি এবং সাইন 15 ডিগ্রি গুণ আছে, লব এবং হরকে আমরা 2 দিয়ে গুণ করে পাই, লব এবং হরকে আমরা 2 দিয়ে গুণ করব, এখানেও গুণ করব 2 দিয়ে, 2 ইন্টু কি লিখবো, এবং এখানে আছে কস 15 ডিগ্রি, এটা লিখতে হবে কস 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। ওকে, তাহলে 2/2 সাইন থিটা ইন্টু কস থিটা আছে, তাহলে এখানে একটা কনসেপ্ট মনে রাখতে হবে, 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান সাইন 2 থিটা, এই কনসেপ্টটা জানতে হবে। 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সাইন 2 থিটা, তাহলে এখানে কি লিখতে পারি, সাইন 2 ইন্টু 15 ডিগ্রি, থিটা মানে 15 ডিগ্রি, 2 বাই সাইন 15 দুগুণে 30 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রি মান বসাতে হবে, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, 1/2, 2 ইন্টু 2/1, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4। এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, আজকে বেশি অঙ্ক করাচ্ছি না, পরবর্তী ক্লাসে আবার পরের অঙ্কগুলো নিয়ে আসবো। এই ক্লাসটা প্রতিদিন সকাল 8টার সময় হয়, ক্লাসটা অবশ্যই দেখো। এনটিপিসি সিবিটি 1 এর ফার্স্ট শিফটের কোশ্চেন 30টাই সলভ করা হয়েছে, তোমরা চাইলে ভিজিট করে দেখে নিও। এরপর আমরা আরআরবি গ্রুপ ডির শিফট নিয়ে আসবো। এনটিপিসি এই সেকেন্ড শিফটটা কমপ্লিট হলে আরআরবি রেলওয়ে গ্রুপ ডির অঙ্ক নিয়ে আসা হবে। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসগুলো ভালো লাগলে ক্লাসগুলো ওদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।